টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্যের খোঁজ নিতে মাঠে নামে এখন টেলিভিশন। সরজমিনে দেখা যায় পাসপোর্ট অফিসের ফটকের সামনে পার্শ্ববর্তী চায়ের দোকানদার ও আশপাশের কম্পিউটারের দোকানিরা পাসপোর্ট গ্রাহকদের নানাভাবে বোঝাচ্ছেন তাদের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে। পাসপোর্ট অফিসের দেয়ালে সাঁটানো পাসপোর্ট তৈরির জন্য দালালের শরণাপন্ন হবেন না, অথচ প্রকাশ্যে কার্যালয়ের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন দালালরা। তারা জানান 10 বছরের জন্য 48 পৃষ্ঠার নিয়মিত পাসপোর্টের জন্য ব্যাংক ড্রাফট 5,750 ও জরুরি পাসপোর্টের জন্য 8,050 টাকা হলেও ভোগান্তি এড়ানোর কথা বলে অতিরিক্ত 2,500 থেকে 3,000 টাকা নেন তারা। আবেদনের ওখানে 200 টাকা খরচ আছে আর অফিস খরচ আছে, মানে আপনারা আমরা লাইনে দিব না, লাইন সিরিয়াল টিরিয়াল ধরতে হবে না, আমরা ফাইলটা পাস করে আমরা সরাসরি আপনার ফিঙ্গার করে দিই। খরচাপাতি 2,000 টাকা বেশি দিব, আমি কোনো হয়রানি বলে দেওয়া লাগবো না, সিরিয়ালে ধরে নেবো না, কিছুই না। আধা ঘন্টার ভিতরে যাবেন, মনে করেন আধা ঘন্টার ভিতরে যাবেন বাড়তে আপনি জমা যদি করেন আপনি ভিআইপিতে এবং লাইন ধরতে হবে না, 10 মিনিট আধা ঘন্টার মধ্যে আপনি জমা করে দিবেন। আপনি ফিঙ্গার টিঙ্গার করে দেবো, কোনো ভুল টুল ধরবে না, সরাসরি ফিঙ্গার করে দিলে আপনি মনে করেন কাজ কমপ্লিট। আবেদনকারীদের অভিযোগ, দালালরা অফিসের কর্মচারীদের সাথে যোগসাজশ করে ভোগান্তি ছাড়া দ্রুত কাজ করে দেয়, আর দালাল না ধরলে পদে পদে হতে হয় ভোগান্তির শিকার। দালাল আছে তার আগে থেকে টাকা পয়সা দেওয়ার পরে ওদের কাগজপাতি কোনো কিছু লাগে না, আর যারা নিজে থেকে করে চেয়ারম্যান সার্টিফিকেট, এনআইডি ভেরিফাই, মানে একটার পর একটা হয়রানি করবেই। কাগজপাতি সবকিছু আমার ওকে, ব্যাংক ড্রাফট আমি নিজে করছি। আসার পরে বলতেছে কয় তোমার আইডি কার্ড লাগবে, আইডি কার্ড দিচ্ছি, চেয়ারম্যান সার্টিফিকেট দিচ্ছি, ওটাও দিচ্ছি। তারপরে বলতেছে কয় কালকে আসো। ব্যাংক ড্রাফট 5,770 টাকা, নিচে 8,500 টাকা। কোনো সেবা নাই, কোনো সেবা, কোনো সার্ভিস নাই, নার্সিং নাই, টাকায় নার্সিং। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ভোগান্তি কমানোর দাবি সুজনের। আর দালালদের দৌরাত্ম্যের ব্যাপারে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। একজন মানুষ এগিয়ে গেলে 5 জন আগায় আসতেছে, কি চাই ভাই, কি করবেন, তা কেন থাকবে? নির্দিষ্ট ব্যক্তি থাকবে, দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তি থাকবে পাসপোর্ট অফিসের দায়িত্বে, তারা হয়তো সহযোগিতা করলো, এগিয়ে আসলো, কিন্তু সেই বিষয়টা দেখা যায় না। এটা দুঃখজনক। এর আগে এদেরকেই কিন্তু সেনাবাহিনী ধরে নিয়ে গেছিল, কিন্তু ধরে নিয়ে লাভ, এদেরকে সেনাবাহিনীর লোক আসছে, আমি বলছি যে আমার তো কিছু করার নেই, যেহেতু জায়গায় স্থানীয় না, আমরা সবাই পাই। টাঙ্গাইলে মাসে 6,000-এর বেশি পাসপোর্টের আবেদন পড়লেও বেশিরভাগ গ্রাহকই দালালদের খপ্পরে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন। বিভিন্ন সময় দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হলেও ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন তারা। এখন টাঙ্গাইল।